নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে লাইফে চলার পথে আমরা দুরকমভাবে জীবনযাপন করতে পারি। একটা হলো প্রোঅ্যাক্টিভ, একটা হলো রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে কি, যে আমরা অ্যান্টিসিপেট করছি যে কিছু হতে পারে, বা তার জন্য আমরা কিছু আগে থেকে কিছু না কিছু কাজ করছি, আগে থেকে কিছু না কিছু তার উদ্যোগ নিচ্ছি। আর রিঅ্যাক্টিভ মানে অলরেডি সেই ঘটনাটা ঘটে গেছে এবং সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমরা তার উপর কিছু রেসপন্স বা রিয়াকশান এগুলো আমরা জানাচ্ছি। ঠিক একই রকমভাবে ক্যান্সারের ক্ষেত্রেও তাই। আমরা কিছু কিছু জিনিস প্রোঅ্যাক্টিভলি করতে পারি, আর কিছু কিছু জিনিস ডায়াগনোসিস হওয়ার পরে, যখনই রোগটা দানা বেঁধে গেছে তারপরে আমরা শুরু করতে পারি। তো প্রোঅ্যাক্টিভলি যেটাকে আমরা করি সেই পার্টটাকে আমরা বলছি প্রিভেন্টিভ অনকোলজি। অর্থাৎ ক্যান্সারের সমস্যার দানা বাঁধা আগে আমরা কি কি করতে পারি, বা কি কি পসিবিলিটি আছে যেগুলো করলে আমাদের এই ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো সেই বিষয়টাকে নিয়েই হচ্ছে প্রিভেন্টিভ অনকোলজি। আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে আপনারা ব্যাপারটা বুঝতেই পেরেছেন যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো প্রিভেন্টিভ অনকোলজি কি, এবং এর মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারি, সেই অ্যাচিভ করার জন্য আমাদের কি কি কাজ করা যায়, এবং সেগুলো ক্ষেত্রে কোনগুলো খুব ইজিলি আমরা করতে পারি, কোনগুলো ক্ষেত্রে আমাদের একটু উদ্যোগ নিতে হতে পারে, কোনগুলো ক্ষেত্রে আমাদের খরচ হতে পারে। তো এইসব নিয়ে পরবর্তী সময় আমি অন্য ভিডিওতে আসবো, কারণ প্রিভেন্টিভ অনকোলজি আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। এই কারণে, কারণ একটা হচ্ছে যে ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেল, তার ট্রিটমেন্ট, ফলো আপ, যেগুলো তো চললো ওগুলো তো ঠিক আছে, ওটা সম্বন্ধে আমাদের অ্যাওয়ার হওয়া দরকার এবং ওটা নিয়ে আমি আসছি। কিন্তু যে সমস্যাগুলো দিন দিন বাড়ছে, যে সমস্যাগুলো সম্মুখীন আমরা হচ্ছি, এবং শুধু ক্যান্সার নয়, অন্যান্য আরও কিছু লাইফস্টাইল রিলেটেড ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, ওবেসিটি, এগুলো কিন্তু আমাদের মধ্যে দিন দিন বাড়ছে, এবং এগুলো কোনো না কোনো ক্ষেত্রে কখনো না কখনো একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে ক্যান্সারের জন্য। সুতরাং ওভারঅল যদি আমরা দেখতে চাই, যদি একটা প্রিভেন্টিভ জায়গা থেকে আমরা ভাবি, যদি আমরা কিছু কিছু লাইফস্টাইল রিলেটেড জিনিসগুলো ফলো করি, সেগুলো শুধুমাত্র ক্যান্সারের ক্ষেত্রে নয়, অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই উপযোগিতাটা কাজে লাগবে। এখন ডায়াবেটিস বা এই ধরনের যে সংক্রান্ত রোগগুলো, এই রোগগুলো কিন্তু একটা, যে আমরা মেডিকেশনের মধ্যে রয়েছি সব ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু মানে এটা শুধুমাত্র মেডিকেশনের উপর দাঁড়িয়ে কিন্তু এর চিকিৎসা টা নয়। তার নিউট্রিশন, তার এক্সারসাইজ, তার ইনঅ্যাক্টিভিটিকে প্রিভেন্ট করার যে উপায়, এগুলো কিন্তু সব কিছু নিয়ে একটা চিকিৎসা। এবং একই রকমভাবে ক্যান্সারটাকেও কিন্তু আমরা একটা, অনেক ক্ষেত্রে লাইফস্টাইল রিলেটেড ক্যান্সারের মানে একটা রোগের ক্ষেত্রে আমরা কিন্তু ধরতে পারি। অবভিয়াসলি জেনেটিক একটা ফ্যাক্টর, জেনেটিক্স রয়েছে, কারোর ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, নেই, ঠিক আছে, বাট শুধুমাত্র জেনেটিক্স দিয়ে এটাকে বিশ্লেষণ করা যায় না। শুধুমাত্র যে হ্যাঁ বংশগত একটা ক্যান্সার আছে বলে হবে, বংশগত কারো ডায়াবেটিস আছে বলে তারও ডায়াবেটিস হতেই হবে সেটা নয়। আমরা সেই জিনটাকে কিভাবে কাজে লাগাচ্ছি, সেই জিনটাকে কিভাবে কাজে লাগাচ্ছি না, এগুলোর উপর কিন্তু এনভায়রনমেন্ট, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে কি আসবে না অনেক ক্ষেত্রেই। সুতরাং আমরা যদি আজকে এইভাবে দেখতে পারি যে কিছু কিছু টিপস, কিছু কিছু জিনিস যেগুলো আমরা ডেইলি বেসিসে ফলো করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রোগী, শুধুমাত্র ক্যান্সার নয়, আমরা কিন্তু সেখান থেকে বেরোতে পারি। তো এটাই হচ্ছে প্রিভেন্টিভ অনকোলজি। এটা একটা গোটা বিষয়, গোটা বিশ্ব এখন এটা নিয়ে এগিয়ে যাচ্ছে যে কিভাবে এই রোগটার থেকে আমরা আহ, আগে থেকে, রোগ শুরু হওয়ার আগে কিভাবে আমরা এটাকে মুক্তি পেতে পারি। তো প্রিভেন্টিভ অনকোলজির একটা পার্ট হলো যে প্রাইমারি প্রিভেনশন, মানে রোগটা শুরু হওয়ার আগেই যদি আমরা তাকে আহ, শুরু হতে না দিই, বা তার জন্য যদি আমরা কিছু কাজ করি। যেমন আমি অলরেডি বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের একটা লাইফস্টাইলের মেন প্রবলেম হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। আইদার আমরা ম্যাক্সিমাম টাইম বসে কাজ করছি, তো সেই হিসেবে আমাদের ইনঅ্যাক্টিভিটি রয়েছে, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, আমাদের মাসল মাস কমে যাচ্ছে, আমাদের যে বিভিন্ন আগে যেমন হেঁটে চলে বেড়ানো, এই যে ব্যাপারগুলো থাকছে। আজকে আমরা কোনো কিছু অর্ডার দেওয়ার জন্য ব্লিঙ্কিট, জেপ্টো, এগুলো এসে গেছে, যাদের আমরা অর্ডার দিচ্ছি সেখান থেকে চলে আসে, সুতরাং আমাদের বাইরে বেরোতেই হচ্ছে না। আমাদের বাইরে বেরোনোর জায়গা একে তো কমে যাচ্ছে, 2 নম্বর আমরা যেখানে বেরোচ্ছি বা অফিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা অফিস কাজ করছেন তারাও একটা ডেস্ক জবটাই মেনলি হয়ে গেছে। তো সেই সব ক্ষেত্রে এই ব্যাপারটা থেকে আমাদের কিন্তু অ্যাক্টিভলি এগোতে হবে, এই হিসেবে যে আমাদের একটা ডেইলি বেসিসে আমাদের একটা মুভমেন্ট, ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি, সে যেরকমভাবে, যদি কেউ কিছু না করে থাকে তাহলে শুরু করতে হবে, যদি কিছু করে থাকে তাকে ইমপ্রুভ করতে হবে। তো এইভাবে আমাদের এগোতে হবে। 2 নম্বর, খাওয়া দাওয়ার দিক থেকে আমরা অনেক বেশি পরিমাণে অলস হয়ে পড়েছি। প্যাকেটেড ফুড,
অর্ডার করা খাবার এগুলো অনেকের মধ্যেই চলে আসছে, এবং সেই জায়গা থেকে বেরিয়ে যদি আমরা হোম বেসড ডায়েট, ফাইবার ডায়েট, ফ্রুটস, ভেজিটেবলস এগুলো কিন্তু ইনকর্পোরেট করতে হবে। এগুলো যদি আমরা ইনকর্পোরেট করতে ডেলি বেসিসে একটা করে ফল খাওয়া, এগুলো যদি আমরা করতে পারি, ফাইবার ইনটেক যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা কোলোরেক্টাল ক্যান্সার যদি আমরা ফাইবার ইনটেক বাড়ে, রেড মিট প্রসেস ফুড বা রেড মিট না করে, তাহলে কিন্তু 40% ক্যান্সার আমরা কিন্তু প্রিভেন্টেবল জায়গায় পৌঁছতে পারি। একই রকমভাবে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো স্মোকিং, অ্যালকোহল এবং বিভিন্ন তামাকজাত পদার্থ, যেগুলোর আদপে কোনো দরকার নেই। আমাদের একটা লাইফস্টাইল রিলেটেড আমরা একটা ইস্যু তৈরি করে নিয়েছি, আমরা নিজেদের মধ্যে একটা স্ট্রেস তৈরি করছি, এবং সেই স্ট্রেসটা এই ধরনের ধূমপান হোক বা তামাক জাতীয় পদার্থ হোক, তার মধ্যে থেকে সেটাকে রিলিফ হওয়ার চেষ্টা অনেকে যেটা করছেন, কিন্তু আলটিমেটলি সেই টাইমের আগে পরে কখনোই সেটা রিলিফ কিছু হচ্ছে না, এবং তার ক্রমাগত তার সেই যে ইনটেক সেটা বেড়ে চলেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ধূমপান, অ্যালকোহল কনজামশন, তামাক জাতীয় গুটখা, এই ধরনের জিনিসগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে মুখের ক্যান্সার, লাং ক্যান্সার এগুলো কিন্তু সমূলে আমরা অনেকটাই কমিয়ে দিতে পারি। তো এটা একটা পার্ট। আর একটা প্রাইমারি প্রিভেনশন যেটা হলো যে ভ্যাকসিনেশন, যেটা নিয়ে আগেও আমি আমার চ্যানেলে বলেছি যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, যেটা অলরেডি ইনক্লুডেড, এবং এখন এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভ্যাকসিনেশন, যেটা যদি আমরা দেখা যায় যে 20 বছরের নিচে যে গাইডলাইন রয়েছে তার মধ্যে যদি নিতে পারে, তাহলে ম্যাক্সিমামটাই যদি আমরা এই কভারেজটা দিতে পারি এই ভ্যাকসিনেশনের, তাহলে কিন্তু ইভেন 60% পর্যন্ত সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের যে ক্যান্সার, সেটাকে কিন্তু আমরা প্রতিহত করার মতো জায়গায় পৌঁছতে পারি। তো এইগুলো হলো প্রাইমারি প্রিভেনশন। এই প্রিভেনশনগুলো নিয়ে পরবর্তী আরও কিছু ভিডিওতে আমরা আসবো যে কিভাবে যারা অলরেডি শহর কেন্দ্রিক জীবনযাত্রা করছেন তাদের এয়ার পলিউশন ভেরি ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর লাং ক্যান্সার। তো এটা থেকে আমরা কিভাবে ছোট ছোট আমাদের দিক থেকে কী করতে, এখন ওভারঅল সমূলেই আমরা পলিউশনটাকে বন্ধ করে দিতে পারি না, কিন্তু হোয়াট দ্য স্টেপস, আমরা কি করতে পারি, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। তো আশা করি আমি বোঝাতে পারি যে প্রিভেন্টিভ অনকোলজি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ক্যান্সারের ক্ষেত্রে। অবভিয়াসলি আমি ক্যান্সারের সার্জন, আমি ক্যান্সারের ট্রিটমেন্ট করি, অপারেশন করি, তো সেটা একটা পার্ট। কিন্তু এই জিনিসটা যেভাবে অ্যালার্মলি বাড়ছে, সেখানে কিন্তু শুধুমাত্র জেনেটিক্স, শুধুমাত্র বংশ, এগুলো দিয়ে এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা আমাদের এই যে ক্ষতিটা ডেকে আনছি, সেটা বিভিন্ন কারণেই হোক, সেটা অ্যাডাল্টারেশন অফ ফুড হোক, আমাদের অ্যাক্টিভিটি হোক, যে কোনো কারণে হোক, সেগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে কোনগুলো আমরা নিজেরা ঠিক করতে পারি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের বারবার স্ট্রেস দিতে হবে। এই জায়গাগুলো যদি আমরা করি, তার মানে কি আমরা ক্যান্সার থেকে মুক্ত হতে পারবো? হ্যাঁ, অন্তত স্টাডিজ বলছে আমরা পারবো। অন্তত যদি 30 ভাগ কমে যায়, 40 ভাগ কমে যায়, ইভেন যদি 20 ভাগও কমে যায়, সেটা কিন্তু খুব একটা বিশাল বড় নাম্বার। হ্যাঁ, একটা জনসংখ্যা যেখানে কয়েকশো কোটি জনসংখ্যা, তার 20% যদি আমরা ক্যান্সার রিডাকশন করতে পারি, দ্যাট ইজ এ হিউজ নাম্বার। আপনারা ক্যালকুলেট করুন। ব্যাপারটা হচ্ছে যে এই চিন্তাভাবনাগুলোকে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভিটি বাড়ানো, খাওয়া দাওয়া ঠিক করা, এগুলো কিন্তু পসিবল করা। আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু আমরা এভাবেই সেগুলো করে এসেছি, এবং এখন জীবনযাত্রার এমন কিছু চেঞ্জ হয়নি, আমরা নিজেরাই চেঞ্জ করেছি। আমরা আমাদের অলসতাটাকে বাড়িয়ে তুলেছি বিভিন্নভাবে, অনেক কিছু ইজি করার চেষ্টা করছি, যেখানে আর কি অতটা না করলেও চলতো। আমরা এখন খাওয়ার সময় খেতে ভুলে যাই, রাদার দেন আমরা টিভি বা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনভলভ হয়ে থাকি। তো এই ছোট ছোট ব্যাপারগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো। অনেক কিছু, শুধুমাত্র ক্যান্সার নয়, এটা একটা লাইফস্টাইল রিলেটেড প্রবলেম, কিন্তু এটা পার্ট অফ প্রিভেন্টিভ অনকোলজি। এই সম্বন্ধে যেটা বললাম, পরবর্তী ভিডিওতে আমি আসবো বায়ু দূষণ, এয়ার পলিউশন এবং লাং ক্যান্সার, এবং কীভাবে তাকে আমরা প্রতিহত করতে পারি সেটা নিয়ে। তো এটাই ছিল আজকের মূল বিষয়। এই বিষয়ে যদি আপনাদের পার্টিকুলারলি কোনো কোশ্চেন থাকে, কোনো গল্প থাকে, কিছু বলার থাকে, ডেফিনেটলি আমাকে লিখে জানান, আমি তো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি মনে হয় যে দরকার, সেটাকে লাইক করুন এবং শেয়ার করুন এবং ছড়িয়ে দিন, কারণ এগুলো লাইক বা শেয়ার হলে তবেই এটা বিভিন্ন জায়গায় আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে, এবং সবাই এই বিষয়টা জানতে শুরু করবে যে প্রিভেন্টিভ অনকোলজি কী, কীভাবে আমরা নিজেদেরকে ক্যান্সারের থেকে প্রিভেন্ট করার চেষ্টাগুলো আমরা করতে পারি, কীভাবে আমরা কন্ট্রোলেবলসগুলোকে আমরা নিজেদের কন্ট্রোলে আনতে পারি। বাকি যেটা কন্ট্রোলের মধ্যে নেই সেটা ডেফিনেটলি আমরা আমাদের হাতে নেই, কিন্তু যেটা হাতে আছে সেটাও যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা ভুল করব। নমস্কার।